মায়ের চক্ষুদান করে বিতর্ক, সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিল সমাজকর্মী ও শিক্ষক আমির চাঁদ শেখ ও তার পরিবারের 4 সদস্য। এবার তাদের নিঃশর্ত জামিন মঞ্জুর করল নদিয়া জেলা আদালত। 4 দিনের জেল হেফাজতের পর বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হয়। শুনানি শেষে বিচারক জে.এম. অভিযুক্তদের বিনা শর্তে জামিনের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, অভিযোগকারী রশিদ শেখ এদিন জানান পুরো ঘটনাটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফল। তাৎক্ষণিক উত্তেজনা এবং বিভ্রান্তির কারণে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং আমির চাঁদ শেখ সহ পরিবারের সদস্যদের জামিনে তার কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান। তবে সরকারি পক্ষ থেকেও জামিনের বিরোধিতা করা হয়নি। গত 7 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর এলাকার বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পর প্রতিবেশীদের তরফে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যে রাবেয়া বিবির 2 চোখ বিক্রি করে দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাবেয়া বিবির 3 পুত্র আমির চাঁদ শেখ, আব্দুল শেখ ও সাবদুল শেখ সহ পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আমির চাঁদ শেখের গ্রেপ্তারের প্রতিবাদে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অবশ্য গ্রেপ্তারের পর কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছিলেন, স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশেষে আদালতের এই সিদ্ধান্তে পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। আর এই ঘটনার জন্য আমাদেরকে কেন জেল খাটতে হলো? আমরা ভালো কাজ করার জন্য। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার অসুস্থ একটা শাশুড়ি মা আছে, ওই শাশুড়ি মাকে কেন বারবার কাটাছিড়া করতে হলো, এর জন্য আমরা শাস্তি চাই। পুলিশের এগেইনস্টে এবং পাড়ার লোকে যারা করেছে তার এগেইনস্টে আমি শাস্তি চাই। কি বলবেন? এটা গোটা বিষয় মানে পরিকল্পিত ভাবে করা গ্রামের চক্রান্তে। ওকে আমির চাঁদকে হয়তো হবে, আরো কি আছে আবার বলতে পারেন, যে যাতে ওরা হ্যারাসমেন্ট হয় এই জন্য পুলিশের এই যা হয়েছে আমার মতে বলে এটা অন্যায় হয়েছে। কারণ এই চক্ষুদান মহাদান, মানে ওর মায়ের যে কন্যা, 2টো নাকি বাচ্চা, অনাথ বাচ্চা তার দৃষ্টি পেয়েছে। মানে এটা একটা সমাজের বড় কাজ, আমাদের এগিয়ে আসতে হবে। কিন্তু এটা কেন হলো, এটা পুলিশ প্রশাসন, আমাদের সরকার, এগুলো সবার দেখা উচিত যেন এই ধরনের অনভিপ্রেত জিনিস আর না হয়।